বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডাক্তার মোহাম্মদ খোকন বলছি। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টির নাম হলো চুলকানি বা দাঁত অ্যালার্জি। শরীরের বিভিন্ন জায়গায় সাধারণত শুষ্ক ধরনের চুলকানি হয়। প্রচণ্ড চুলকায় এবং চুলকালে আরাম হয় এবং চুলকাতে বেশ ভালো লাগে, কিন্তু চুলকানোর পর খুব জ্বালা করে। অনেক সময় চুলকাতে চামড়া ছিলে যায় এবং পানি লাগলে খুব জ্বালা করে। রাতে বিছানায় শোয়ার পর চুলকান বাড়ে এবং চুলকানোর জন্য ঘুমানো যায় না। অনেক সময় শুষ্ক ধরনের দাঁত ও একজিমা হয় এবং খুব চুলকানোর জন্য কষ গলে, চুলকানোর পর কষ জ্বলে। অনেক সময় চামড়ার সাদা ধরনের দাগ এবং ছুলি দেখা যায়। অনেক সময় হাতের তালু, পায়ের তালুতে অথবা হাতের মাঝখানে, নখের মাঝখানে এবং পায়ের নখের মাঝখানে, গোড়ালিতে এবং হাঁটুর চিপায় এবং বিভিন্ন উস্কিতে চিপায় চুলকানির জন্ম হয়। এই চুলকালে অনেক সময় কষ গলে, পানির মতন কষ আসে এবং এরপর জ্বালা করে। অনেক সময় আটালো ধরনের চুলকানি হয়। চুলকানির সাথে ফুসকিরি বের হয় বিভিন্ন ধরনের এবং চুলকানোর পর সে জায়গায় ছিলে যায়। ছিলে যাওয়ার পর জ্বালা করে। জ্বালাগুলো অত্যন্ত অস্থির করে ফেলে দেয় এবং চুলকানোর সময় অনেক সময় এই জ্বালাগুলো অস্থির করে দেয়। আর অনেক সময় ফুসকিরি বের হয় ওখান থেকে, মাঝে মধ্যে পেকে যা পোষ হয়, ওখান থেকে আবার দাঁত বা একজিমা শুরু হয়ে যায়। সে জায়গায় চুলকাতে ফুলে যায়। বিভিন্ন ধরনের চুলকানি, একজিমা শরীরে ফুলে ওঠে। অনেক সময় পায়ে বা নখে বা চুলের গোড়ায় এই চুলকানিগুলো হয়ে থাকে এবং বকলে দুই সাইডে হতে থাকে। ছোট ছোট বাচ্চাদের দুই কাছার ভিতর অথবা পায়ে বা হাতে বিভিন্ন ধরনের একজিমা হয়ে থাকে বা চুলকানি হয়ে থাকে। এই চুলকানি থেকে নির্মূল করতে হলে আমাদেরকে অবশ্যই চিকিৎসা করতে হবে। এটা ছছেকের রোগের মতন। অনেক সময় কাপড় বা অন্য কিছু ময়লা কোনো জায়গায় বসবাস করলে, ছেঁচে জায়গায় বসবাস করলে এগুলো বৃদ্ধি আরো বেশি হয়। প্রিয় দর্শক ও ভাই বোনেরা, এগুলো থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে চিকিৎসা করতে হবে। এটা একটি খুব ক্ষতিকারক রোগ। এটা শরীরকে অস্থির করে এবং বিভিন্ন ঘা পচার সৃষ্টি করে দেয়। এ থেকে মুক্তি হলে আমাদেরকে চিকিৎসা করতে হবে। এই হোমিওপ্যাথি চিকিৎসা করলে অনেক সময় দীর্ঘস্থায়ী উপশম পাওয়া যায়। এর মধ্যে 1 নম্বর মেডিসিন হলো সালফার, 200 থেকে 1 পাওয়ার। যাদের শুকনো চুলকানি তাদের জন্য সালফার খেতে হবে 200 থেকে 1 সকাল বিকাল। এরপর যাদের চুলকানোর পর কষ আঠালোর মতন বের হয় এবং মোটা সোটা ব্যক্তি, তাদের জন্য একটি মেডিসিন আছে গ্রাফাইটিস। 200 থেকে 1 পাওয়ার খেলে, দুপুরে রাত খেলে অনেক সময় এটা থেকে উপশম পাওয়া যাবে। এরপর যারা চুলকানোর পর খুব অস্থির জ্বালা এবং গরমে বৃদ্ধি পায়, তাদের জন্য আরেকটি মেডিসিন আছে। সেই মেডিসিন নাম হলো আর্সেনিক অ্যালবাম। 200 থেকে 1 পাওয়ার দুপুর রাত খেলে অনেক সময় উপশম পাওয়া যাবে। এরপর যাদের চুলকানোর পর সে জায়গায় ফুসকিরির মতন বিভিন্ন পাকে এবং ওই জায়গায় ঘাড় মতন হয়ে যায়, এদের জন্য আরেকটি মেডিসিন আছে হিপারসাল। দুপুরে রাত খেলে অনেক সময় মুক্তি পাওয়া যাবে। প্রিয় দর্শক ও ভাই বোনেরা, এই হোমিও চিকিৎসা করলে অনেক সময় অনেক বড় উপকার থেকে পাবেন এবং এই চিকিৎসা সম্বন্ধে জানতে হলে আমার পরামর্শ নেবেন এবং কোনো হোমিও ডাক্তার থাকলে তাদের পরামর্শে এই চিকিৎসাগুলো নিয়ে থাকবেন। আর আমার এই পরামর্শ পেতে হলে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।